ভারতের কাছে আরও একটি বড় ধাক্কা। রবিবার অর্থাৎ 18ই মে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার উদ্যোগে হওয়া PSLV-C61 মিশন ব্যর্থ হয়, যার ফলে EOS-09 উপগ্রহটি তার নির্ধারিত কক্ষপথে পৌঁছতে পারেনি। কিন্তু কি এই EOS-09 স্যাটেলাইট, এর কাজই বা কি? আসলে PSLV-C61 অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল হলো ইসরোর একটি মিশন। এটি ছিল ইসরোর 101তম উৎক্ষেপণ, যা পৃথিবীর বাইরে থেকে ভারতের সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করে তুলবে। EOS-09 এই স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য PSLV-C61 এর ব্যবহার করা হয়। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়াল স্পেস সেন্টার থেকে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় 5:59 কিন্তু উৎক্ষেপণের মাত্র 6 মিনিটের মধ্যেই রকেটটি একটি আগুনের গোলায় পরিণত হয়ে যায়। এই রকেটের লক্ষ্য ছিল 1696 কেজি ওজনের EOS-09 র্যাডার ইমেজিং স্যাটেলাইটটিকে 529 কিলোমিটার কক্ষপথে স্থাপন করা। ফলে মেঘের মধ্যে দিয়ে হোক কিংবা রাতের অন্ধকারে যে কোনো আবহাওয়াতেই ভারতের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি করা থেকে শুরু করে বিপর্যয় পর্যন্ত রোখা সম্ভব হতো। কিন্তু এইবার রকেটটি তার নিজের লক্ষ্য পূরণ করতে পারেনি। PSLV-C61কে তৈরি করা হয়েছিল ভারী পেলোড বহন করার জন্য। এই PSLV 34টি দেশের জন্য প্রায় 345টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে, এমনকি চন্দ্রযান-1, মার্স অরবিট মিশন এবং ইসরোর বহু গুরুত্বপূর্ণ মিশনে এর ব্যবহৃত হয়েছে। এই একই বছরে 2025-এ টানা 2টি মিশনে ব্যর্থ হলো ইসরো। জানুয়ারিতেও NVS-02 নেভিগেশন স্যাটেলাইটে লিকুইড অ্যাপোজি মোটরে একটি ডিফেক্টিভ অক্সিডাইজার ভালভের কারণে এই মিশনটিও অসফল হয়েছিল। PSLV-C61 মিশন ব্যর্থ হওয়ার পর ইসরোর চেয়ারম্যান V. নারায়ণ বলেন যে, But during the functioning of the third stage, we are seeing a observation and the mission could not be accomplished. After analysis, we shall come back. Thank you.